শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইউরোপ এখন ডাকাতিকেও বানাচ্ছে বীরত্বগাথা। হাইতির স্বাধীনতা স্মারক প্রকাশ্যে আনা নিষিদ্ধ হলেও ভাইকিং মুদ্রা প্রদর্শনকে বলা হচ্ছে সম্মানের। মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব, স্বাক্ষর না হলে সহসা কাটবে না জটিলতা। রাজার মতোই ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছরের তরুণের উপর ভর করে জয়ের ধারায় ফিরেছে পর্তুগালও। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সম্প্রতি একটি ভিডিও সবার নজরে এসেছে। বিশ্বকাপ ম্যাচে সেনেগালকে হারিয়ে দেওয়ার পর নরওয়ে ফুটবল দল স্টেডিয়ামে বসে ভাইকিংদের স্টাইলে নৌকা চালানোর কৌশল তথা ভাইকিং রো প্রদর্শন করছে। পুরো স্টেডিয়ামও একসঙ্গে করছে এই ভাইকিং রো। তবে বিষয়টা এখানেই আটকে থাকেনি। নরওয়েজিয়ান পার্লামেন্টের সব এমপিরাও এই ভাইকিং রো প্রদর্শন করেছেন। গণতন্ত্রের মন্দিরে ভাইকিং ড্রামের বদলে বেঁধেছে স্পিকারের হ্যামার। স্পষ্টতই ভাইকিংদের অভিযানকে মহান করে দেখানো হচ্ছে। তবে ভাইকিং আক্রমণ আসলে কোনো মহান ঘটনা ছিল না। ব্যবসার সুগার কোটিংয়ে ভাইকিংরা যা করত তা ছিল স্পষ্ট ডাকাতি। ফিফা বিশ্বকাপ শুরুর আগে ফিফা এক ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। ইতিহাসের প্রথম এবং একমাত্র সফল দাস বিদ্রোহের সাক্ষী হাইতি। হাইতি কালো মানুষের প্রথম স্বাধীন দেশ। সেই ঘটনার একটি প্রতীকী ছবি তাদের জার্সিতে যুক্ত হয়েছিল। ফিফা এবং পশ্চিমা দেশগুলোর তা ভালো লাগেনি। খেলার সঙ্গে রাজনীতি মেশানো হচ্ছে মর্মে সেই সংগ্রামের ছবি জার্সি থেকে বাদ দেওয়ানো হয়। আর এদিকে প্রকাশ্যে প্রদর্শন হচ্ছে ভাইকিং রো। দিনের পর দিন ইউরোপের দেশ বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ঔপনিবেশিক আমলকে অত্যন্ত গর্বের বলে প্রচার করছে। স্পেন কনকুয়েস্টটাকে দেখায় বিশ্বের প্রতি তাদের মহান অবদান হিসেবে। অথচ ইতিহাস বলে ওসব অভিযান ছিল স্রেফ লুটপাট আর ডাকাতি। দক্ষিণ আমেরিকায় স্পেনিয়ার্ড আর পর্তুগিজরা কি ভয়াবহ নিপীড়ন চালিয়েছে তা বলার নয়। আজকাল ডাকাতি হয়ে যাচ্ছে মহান ইতিহাস আর স্বাধীনতার সংগ্রাম স্রেফ রাজনীতি। ইউরোপের লজ্জা লাগে না? বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার আবার চালু করতে বিদ্যমান সমঝোতা স্মারক MOU সংশোধনের প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত আসে। দুই দেশই মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমাতে এবং সাশ্রয়ী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ JWG গঠনে একমত হয়েছে। তবে প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে। জনশক্তি রপ্তানিকারকদের মতে আগামী ডিসেম্বরের শেষ হতে যাওয়া চলমান MOU দ্রুত সংশোধন করা না হলে নতুন চুক্তি করতে দীর্ঘ সময় লাগবে। এর আগে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে 2024 সালের মে মাসে এই বাজার বন্ধ হয়ে যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে কর্মীদের শোষণ বা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্যা সমাধানে আগামী মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত প্রায় 10,000 অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে রাজ্য বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখনও রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে প্রায় 1,800 জন অবস্থান করছেন। একই সঙ্গে তিনি নিজেদের প্রকৃত ভারতীয় নাগরিক দাবি করা ব্যক্তিদের আশ্বস্ত করে বলেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। শুভেন্দু বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় জনতা পার্টির এই নেতা বলেন, দেশের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। তাই আগামী 6 মাসের মধ্যে বাংলার সীমান্তের 600 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। উজবেকিস্তানের বিরুদ্ধে 5-0 গোলের বিশাল জয় পেয়েছে হট ফেভারিট পর্তুগাল। তবে আরেক ফেভারিট ইংল্যান্ডকে আটকে দিয়েছে ঘানা। এদিকে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। রোনালদো শুধু হ্যাটট্রিকটাই পেলেন না, পর্তুগালের দিক থেকে এটাই একমাত্র আক্ষেপের জায়গা। 6 ও 39 মিনিটে গোল করেন রোনালদো। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল রাফায়েল লিয়াও ও নুনো মেন্দেজের। 60 মিনিটে উজবেকিস্তান ডিফেন্ডার নেমাতোভ আত্মঘাতী গোল করেন। বোস্টনে ইংল্যান্ড ঘানা ম্যাচ ড্র হয়েছে 0-0 ড্রয়ে।
রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি সুযোগ নষ্টের খেসারতও দিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচের 87 মিনিটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। গ্রুপ এল এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। দলের জয়ে 54 মিনিটে একমাত্র গোলটি করেছেন আন্তে বুদিমির। এর ফলে টানা 2 ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পানামা। নকআউট নিশ্চিত করেছে কলম্বিয়া। 76তম মিনিটে গোলটি করেন দানিয়েল মুনিওজ। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে কে গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই ভালো খেলেছে কলম্বিয়া। তবে ডিআর কঙ্গো গোলকিপার লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছিল না। এমপাসি শুধু প্রথমার্ধেই 6টি সেভ করেছেন, দ্বিতীয়ার্ধে করেছেন আরও 2টি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। প্রচলিত পশ্চিমা বাজারের বাইরে রপ্তানি বহুমুখীকরণের বাংলাদেশের প্রচেষ্টা মিশ্র ফল দিচ্ছে। ইপিবির জুলাই-মে মেয়াদের তথ্য অনুযায়ী চীনে ওভেন, নেটওয়্যার ও চামড়াজাত পণ্যের উপর ভর করে রপ্তানি 15.76% বেড়ে $742.5 মিলিয়ন পৌঁছেছে। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলও প্রবৃদ্ধি হয়েছে। তবে শীর্ষ অপ্রচলিত বাজার ভারতে রপ্তানি 3.44% কমে $161 কোটি নেমেছে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় 8.62% এবং তুরস্কে 11.63% রপ্তানি কমেছে। ভূরাজনৈতিক সংকটে ধাক্কা খেয়েছে রাশিয়ার বাজারও। সামগ্রিকভাবে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি 5.95% কমেছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক প্রণোদনার পাশাপাশি পণ্য বহুমুখীকরণ ও G2G বাণিজ্য কূটনীতি জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। রোনালদোর সাফল্যের ক্ষুধা তাকে দিয়ে শুরু, তাকে দিয়ে শেষ। গড ইজ রাউন্ড বইয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে এই কথাটি লিখেছিলেন মেক্সিকান লেখক হুয়ান ভিলোরো। সাফল্যের জন্য ক্ষুধার্ত সেই মানুষটি গত কয়েকদিন ট্রলের শিকার হচ্ছিলেন। ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের জিততে না পারার সব দায় দেওয়া হলো তার কাঁধে। ফুটবল বোদ্ধা থেকে সাধারণ দর্শক কেউ ন্যূনতম ছাড় দিলেন না। 41 পেরোনো রোনালদোর নামের পাশে বসিয়ে দেওয়া হলো দলের বোঝা ট্যাগও। এমন পরিস্থিতিতে কোণঠাসা রোনালদো সর্বোচ্চ যা করতে পারতেন তাই করেছেন। উজবেকিস্তানের বিপক্ষে ভস্ম থেকে রোনালদো জাগলেন ফিনিক্সের মতো। রোনালদো এখন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়। সঙ্গে এমন এক রেকর্ডের মালিক যা কেউ সহসা ভাঙতে পারবেন বলে মনে হয় না। 6টা বিশ্বকাপ খেলেছেন, 6টাতেই গোল করার এক বিরল কৃতিত্ব গড়েছেন তিনি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।